ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের ফলাফলটা কি? এই যুদ্ধে কে হেরেছে আর কে জিতেছে? আসলে একটা যুদ্ধের ফলাফল কিভাবে নির্ধারিত হয়? একটা যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় তিনটা বিষয়ের উপর নির্ভর করে: সময়, অর্থনৈতিক এবং সামরিক শক্তি। তোমরা তিনটা বিষয় নিয়ে যদি পর্যালোচনা করি তাহলে এই কয়েকদিনের যুদ্ধে মোটামুটি কার অবস্থান কি সেটা আমরা বুঝতে পারবো, বা ভবিষ্যতে যদি এই যুদ্ধ দীর্ঘদিন চলে তাহলে যুদ্ধের ফলাফলটা কার ঘরে যাবে, আজকের এই আলোচনা থেকে আমরা সেটা বুঝতে পারবো। তো যুদ্ধটা যদি 1 থেকে 2 মাস স্থায়ী হয় তাহলে যুদ্ধে কে জিততে পারে? যে কোনো যুদ্ধই যদি 1 থেকে 2 মাস স্থায়ী হয় এবং সেই যুদ্ধে যদি আমেরিকা ইসরায়েলের মতো পরাশক্তির অংশগ্রহণ করে সেখানে তারা জিতবে। কারণ হচ্ছে তাদের কাছে অসংখ্য অস্ত্র রয়েছে, পৃথিবীর অত্যাধুনিক সামরিক অস্ত্র তাদের কাছে রয়েছে। তাদের কাছে রয়েছে অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে আয়রন ডোম, পারমাণবিক বোমা থেকে শুরু করে অনেক বড় বড় অস্ত্র রয়েছে। তো এইখানে যুদ্ধ স্বল্পস্থায়ী হলে আমেরিকা ইসরায়েলের মতো দেশ অল্প সময়ের মধ্যে তারা তাদের সকল অস্ত্র খাটিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি ঘুরিয়ে ফেলতে পারে। ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধে যদি এইরকম 1 থেকে 2 মাস স্থায়ী হয়ে থাকে তাহলে ইরান তাদের বিভিন্ন সামরিক স্থাপনা হারাবে। ইরানে ব্যাপক পরিমাণে পারমাণবিক বোমা হামলা হতে পারে, ইরানের অর্থনীতি ধ্বংস হতে পারে, ইরানের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হতে পারে। তাহলে আমরা ধরে নিতে পারি স্বল্প সময় যদি যুদ্ধ হয় ইরান ক্ষতিগ্রস্ত হতে পারে মারাত্মক আকারে। আর যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় তাহলে আসলে প্রকৃতপক্ষে কি ঘটতে পারে? দীর্ঘমেয়াদী যুদ্ধ বলতে আমরা 6 মাস থেকে 1 বছর, যদি 6 মাস থেকে 1 বছর যুদ্ধটা হয়ে থাকে তাহলে সেখানে ইরান অবশ্যই জিতবে। আর ইরান চাচ্ছেও এই যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করতে। যদি একটি যুদ্ধবিরতি প্রস্তাব এসেছে, তো যদি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হতো আসলে তাহলে কি হতো? ইরানের রয়েছে হাজার হাজার মিসাইল। তো যুদ্ধটা দীর্ঘমেয়াদী হলে তারা এই সমস্ত মিসাইলগুলা ব্যবহার করতে পারত। ইরানের ভান্ডারে এত মিসাইল রয়েছে যে তারা কয়েক বছর যুদ্ধ করলে এই মিসাইলগুলো শেষ হবে না। কিন্তু এইখানে আমেরিকা ইসরায়েল তারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। ইরানের রয়েছে প্রক্সি শক্তি, তাদের রয়েছে হিজবুল্লাহ হুথি। তো এই হিজবুল্লাহ হুথি দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে তারা চারিদিক থেকে ইসরায়েলকে চাপের মুখে ফেলতে পারবে। দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে এই যুদ্ধটা গেরিলা যুদ্ধে রূপ নিতে পারে। আর গেরিলা যুদ্ধে রূপ নিলে আমেরিকা ইসরায়েলে চারিদিক থেকে চাপের মুখে পড়বে এবং এই যুদ্ধে তারা নিশ্চিত হারবে, এটা আপনারা ধরে রাখেন। এই যুদ্ধটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে ইরান হারলেও হারবে না, কারণ তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। আর এই হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের অর্থনীতির অন্যতম চাকা। বিশ্বের জ্বালানি তেলের একটা বড় অংশ যায় এই হরমুজ প্রণালী দিয়ে। তো এই হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্বের অর্থনীতির চাকাটা থেমে যাবে, বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে পড়বে। আর এর ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলো। আর এই চাপের মুখে আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। আর হরমুজ প্রণালী থেকে যদি পুরোপুরিভাবে টোল আদায় শুরু করে ইরান তাহলে এই যুদ্ধে তারা লাভবান হবে। ইরান দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, যার ফলে এটি তাদের সওয়া হয়ে গিয়েছে। দীর্ঘদিন যদি এই যুদ্ধটা স্থায়ী হয় তাহলে ইরানের কার্যত খুব বেশি ক্ষতি হবে না, কারণ তারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা পেতে 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 অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু এই যুদ্ধের বিপুল ব্যয় মেটাতে গিয়ে কোণঠাসা হয়ে পড়বে আমেরিকা ও ইসরায়েল। ইতিমধ্যে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলগুলো দিয়ে এবং শক্তিশালী অস্ত্র দিয়ে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করতে পেরেছে। তাদের বিভিন্ন পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে অস্ত্র তৈরির কারখানা, তাদের বিভিন্ন বিড়ি ইন্ডাস্ট্রি তারা ধ্বংস করে ফেলেছে। তাদের অর্থনীতিটা অনেকাংশে বসে গেছে। এই অবস্থা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে নিষেধাজ্ঞা ছাড়াই ইসরায়েল একটা অচল অবস্থার মধ্যে দিয়ে যাবে। আর আমেরিকা তারা কি করবে? মধ্যপ্রাচ্য থেকে প্রয়োজনীয় রসদ নিতে পারবে না, তারা মধ্যপ্রাচ্য থেকে অর্থ নিতে পারবে না এবং যুদ্ধের বিপুল ব্যয় মেটাতে গিয়ে তারা অবশ্যই নাস্তানুভূত হবে। এবং পরিশেষে তাদের কি করতে হবে? সব কিছু ছেড়েই চলে যেতে হবে আমেরিকায়। তাহলে যদি যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই যুদ্ধে কে ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে, যেই কারণে ইরান চেয়েছিল যুদ্ধটা দীর্ঘদিন ধরে চালাতে। কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানও রাজি হয়েছে যুদ্ধবিরতি কার্যকর করতে। যুদ্ধবিরতি কার্যকর হলে প্রত্যেকটা দেশের জন্য লাভ। আর যদি কার্যকর না হয় তাহলে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে
সব দিকে ক্ষতিগ্রস্ত হবে সবগুলো দেশ। তার মধ্যে যদি কেউ ভুলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই ফেলে, তা হবে পৃথিবীর জন্য অনেক বড় ধ্বংসাত্মক। আর এই ধ্বংসযজ্ঞ আমরা দেখতে চাই না। যাই হোক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কোনো আপডেট পেলে আমরা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। ধন্যবাদ।